আল্লাহ তাআলা ফেরেশতাদের সবাইকে ডাকে একদিন বলতেছে যে আইয়ুব নবীকে আমার ধন দৌলত দিয়েছি, রাজত্ব দিছি, বাদশাহত্ব দিছি, তবু সে এত সুখে শান্তিতে থাকার পরেও আমাকে কখনোই ভুলে নাই। যে আমি সুখে আছি, শান্তিতে আছি, তাও আল্লাহ আমাকে কখনোই ভুলে নাই, আমার নাম কখনোই তার জীবন থেকে মুছে ফেলে নাই। তো এই কথাটা বা শয়তান শুনতে পারছে। শয়তান শোনার পরে বলে কি যে সুখে আছে তো, শান্তিতে আছে তো, এই জন্য ভুলে নাই। দুঃখে থাকতো তাহলে ঠিকই আপনাকে ভুলে যেত। তো এই কথা শোনার পরে আল্লাহ তাআলা বলে কি যে তারপরও সে আমাকে কখনোই ভুলবে না, দুঃখে থাকলেও আমাকে ভুলবে না। আইয়ুব নবী ধৈর্যশীল একজন মানুষ ছিল। তো তারপরে শয়তান বলে কি আমার ক্ষমতা দিন, পাওয়ার দিন, দেখেন আমি কি করি। আপনাকে ভুলেই যাবে আইয়ুব নবী। আল্লাহ তাআলা বলল যাও, তুমি যা পারো তাই করো, তাও আইয়ুব নবী আমাকে ভুলবে না। তারপরে কি করছে শয়তান, কি করছে, তার রাজত্বে ঢুকে, আইয়ুব নবীর রাজত্বে ঢুকে প্রথমে তার ভেড়ার উটের পাল ছিল, উটের পালগুলো একটা বাতাসে মাধ্যমে, একটা বিষাক্ত বাতাসের মাধ্যমে উটের সব পালগুলো, উটগুলো মেরে ফেললো। পরবর্তীতে তার ভেড়ার পাল ছিল, সেই ভেড়ার পালগুলো মেরে ফেললো। তারপরেও দেখা গেল যে আইয়ুব নবী বলল যে আল্লাহর মাল, আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছে, আমি কেন কষ্ট পাবো। আল্লাহ যা করে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে আল্লাহ সব মঙ্গলের জন্য করে। পরবর্তী শয়তান করলো শয়তান করলো যে ভেড়ার পাল নষ্ট করলো, উটের পাল নষ্ট করলো। তারপরে এখন তার যত ফসল ছিল, সব ফসল পোকের মাধ্যমে, বিষাক্ত পোকার মাধ্যমে সব ফসল নষ্ট করে দিল শয়তান। পরবর্তীতে সেই সম্পদ নষ্ট, সব শস্য নষ্ট হওয়ার পরেও আইয়ুব নবী কখনো চিন্তা করে নাই যে আল্লাহ কেন এগুলা করলো, আল্লাহ কেন এগুলা করলো, বিষাক্ত আমার সম্পদ নষ্ট করলো। পরবর্তীতে সেই সম্পদগুলোর সে চিন্তা করলো যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তার গুদাম ছিল, 3 বছরে খাবার সংরক্ষণ ছিল, সেই ঘরে সে শয়তান আগুন ধরিয়ে দেয়। আগুন ধরিয়ে সব গুদামে ফল ফলান্তি সব খাবার নষ্ট করে দেয়। তারপরও আইয়ুব নবী কখনো আল্লাহর প্রতি বিরক্ত বোধ করেন না। আল্লাহর প্রতি সবসময় মনোনিবেশ ছিল, আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা সবসময়, সম্মান, আল্লাহর প্রতি ইবাদত ঠিকই ইবাদত করত। এরকম করতে 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 একটা সময় শয়তান চিন্তা করলো যে এখন কি করা যায়, তার সম্পদ নষ্ট করছি, তার গুদাম গলে সব কিছুই করেছে। তারপরে তার কী করে, 14টা সন্তান ছিল, সেই 14টা সন্তান এক ঘরে পড়াশোনা করতেছিল। ওই ঘরে পড়াশোনা অবস্থায় এক ঘরে মধ্যে খুঁটি ফেলে দিয়ে সব 14টা সন্তানকেই মেরে ফেললো। তারপরও আল্লাহ তাআলার প্রতি বিরক্ত বোধ করে নাই, আল্লাহর প্রতি অখুশি হয় নাই আইয়ুব নবী আলাইহিস সালাম। পরবর্তীতে তার মধ্যে একটা রোগ, আইয়ুব নবীর মধ্যে শয়তান চিন্তা করলো এত কিছু করলাম, তারপর আইয়ুব নবী তার প্রতি কোনো কিছু আল্লাহর প্রতি কোনো ভেঙে দেওয়ার মতন মন মানসিকতা রাখে নাই। পরবর্তী আইয়ুব নবী শয়তান চিন্তা না করে তার মধ্যে, শরীরের মধ্যে বিষাক্ত এক ধরনের বাতাস ঢুকিয়া বিষাক্ত পসরা ধরলো। ওই পসরার মাধ্যমে তার শরীরের মধ্যে ফুটি ফুটি করে বসন্ত ধরলো। বসন্ত মানে রোগ, পয়সা সব শরীরে নষ্ট হয়ে গেল, গা গন্ধ হয়ে গেল। গন্ধ ছড়াতে পরে তার 4টা স্ত্রী ছিল, 4টা স্ত্রীর মধ্যে 3টা স্ত্রী দূরে চলে যায়, তার কাছ থেকে দূরে চলে যায়।
তার কাছে গন্ধ কেউ থাকতে পারে না। পরবর্তীতে ওই সমাজের মধ্যে সে আয়ুব নবী একদম নিঃস্ব হয়ে যায়, নাই কোনো ছেলে সন্তান, সব ছেলে সন্তান সন্তান মারা যায়, তার চারটা বউর মধ্যে তিনটা বউ চলে যায়। তারপরে তার সম্পদ নষ্ট হয়, গুদাম গলে যে সম্পদ খাবার ছিল 3 বছরের খাবার, সেই খাবারগুলোও নষ্ট হয়ে যায়, তার নিঃস্ব হয়ে যায়। পরবর্তীতে আয়ুব নবী পচা পচা শরীরের দুর্গন্ধের কারণে এলাকার লোক তাদের কাছ থেকে তাকে বিতাড়িত করে, তার থেকে এলাকা থেকে চলে যেতে বলে, এবং কি নির্দিষ্ট একটা টাইম দেয় যে তোমার স্বামীকে, একমাত্র তার স্ত্রী রহিমা তার সেখানে তার আয়ুব নবীর কাছে থাকে। সেই রহিমা আলাইহিস সালাম হচ্ছে যে ইউসুফ নবীর নাতনি, ছেলে ঘরের মেয়ে। সে ইউসুফ নবী তো খুব নামি দামি নবী ছিল, খুব ভালো একটা নবী ছিল। সে ইউসুফ নবীর নাতি হচ্ছে রহিমা আলাইহিস সালাম। তো রহিমা ইসলাম তার কাছে থাকে। তো বলে আয়ুব নবী বলে যে তুমি এখান থাকো কি লিগা, তুমি চলে যাও, কারণ হলো সবাই তো চলে গেছে আমার কাছ থেকে, আমি তো বেচবো না, আমি আল্লাহ যতদিন আমার বাঁচে রাখে আমি আল্লাহ সেবা ইবাদত করে যাব, আর তুমি আমাকে বেঁচে থাকো না, তোমার আমার শরীরটা দুর্গন্ধ, তুমি এখান থেকে চলে যাও। রহিমা বলল তোমার সুখের দিনে আমি ছিলাম, আর যদি দুঃখের দিনে তোমার কাছে না থাকি তাহলে আমি পরকালে কি হিসাবটা দেব। এইটা হচ্ছে মহিলা, আর সব মহিলাই আসে সুখের কারণে, দুঃখের সময় কোনো মহিলার কাছে থাকে না। পরবর্তীতে সেই মহিলা আয়ুব নবীকে কাপড়ে মুড়িয়ে তারপরে এই এক এলাকা থেকে আরেক এলাকা নিয়ে যায়। সেই এলাকাও তারাকে থাকতে নিষেধ করে, কারণ শয়তান সবাইকে জানিয়ে দেয় যে আয়ুব নবী ইসলামের যে পছন্দ, শৈল পছন্দ, এই পছন্দটা হইলো বিষাক্ত পছন্দ, এটা পরবর্তী সবার কাছে ছড়িয়ে পড়বো। এই রহিমারও পরবর্তীতে কেউ কাজে নিতে চায় না। পরে রহিমা এমন একটা দুঃখের মধ্যে পড়ে যে কি করব, না পারে সইতে, না পারে কইতে, আল্লাহ তাআলার কাছে একটা খুবই একটা তারা বিপদের মধ্যে পড়ে যায়। পরবর্তীতে আয়ুব নবী আলাইহিস সালাম কি করে, আল্লাহকে গুণগান, আল্লাহ ইবাদত করে, আল্লাহ জিকির করে, আল্লাহ সবসময় আল্লাহর প্রতি মনোনিবেশ থাকে, আল্লাহর প্রতি সবসময় ইবাদত করে। কিন্তু একটা পর্যায়ে দেখা গেল আয়ুব নবী সব শরীরে সব জায়গায় পছন্দ ধরা সরছে, কিন্তু একটা পর্যায়ে দেখা গেল একমাত্র তার একটা ঠোঁটের মধ্যেও পছন্দ ধরা শুরু করলো। তখন আয়ুব নবী তিক্ত বিরক্ত হয়ে আল্লাহর প্রতি একটা কি বলে অখুশি হয়ে চিন্তা করে যে আল্লাহ আমি এখন আর পারতেছি না, এতদিন তাও আমার শরীরে কোনো কিছু ছিল না, পছন্দ হচ্ছে, তারপরও আমি আপনাকে গুণগান করছি, আপনার ইবাদত করছি, জিকির করছি, কিন্তু এখন আর পারতেছি না। কেন পারতেছি না? এখন যে মুখ দিয়ে আপনি, যে ঠোঁট দিয়ে আপনি, যে মুখ দিয়ে আমি আপনি ইবাদত করব, আপনার জিকির করব, সেই ঠোঁটটাও আপনি আমাকে পছন্দ ধরে এনেছেন, এখন কীভাবে আপনি ইবাদত করব? এই কথা কষ্ট মনে খুব কষ্ট নিয়ে আল্লাহর কাছে এই কথাগুলো বলে, মনে মনে বলে। আল্লাহ পরবর্তীতে আল্লাহ কি করবে, আল্লাহ বলল যে আয়ুব নবীর আমি অনেক কষ্ট দিছি, অনেক হয়েছি, তারপর আয়ুব নবী আমাকে বলতে পারে না, আয়ুব নবী আমাকে স্মরণ করছে, এত বিপদের পরও আল্লাহ আয়ুব নবী আমাকে স্মরণ করছে। আয়ুব নবী পরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পাঠিয়ে দেয়, যাও আয়ুব নবীকে এখনই এই মুহূর্তে আয়ুব নবীর তার শরীরটাকে পরিষ্কার করে দাও, সামনে একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণায় ডুব দিলেই আয়ুব নবী আবার ভালো হয়ে যাবে। পরবর্তীতে জিবরাইল আলাইহিস সালাম তাড়াতাড়ি আয়ুব নবীর কাছে আসে। আয়ুব নবীর কাছে আসার পরে ঝর্ণার মধ্যে গোসল করতে বলে, গোসল করার পরে আয়ুব নবী ভালো হয়ে যায়, পূর্ণ যৌবন ফিরে পায়, পূর্ণ তার আগের মতন আগের যৌবন ফিরে পায়, এবং আগের চেহারা, আগের সব কিছু ফিরে পায়। পরবর্তীতে খুব সুন্দর চেহারা হয়, আগের সব চেহারা, আর কোনো বসন্ত রোগ থাকে না। পরে আয়ুব নবী রহিমা আলাইহিস সালাম যখন বাসা আসে, দেখে যে আয়ুব নবী ভালো,
তখন নিজের স্বামীকে দেখে বলে যে আপনি এইরকম হয়ে গেছেন। পরে নবী বলে, তুমি আমার দুর্দিনে ছিলাও, তুমি আমার সুখের দিনেও ছিলাও, তুমি আমার দুর্দিনেও ছিলাও, তুমি হলো প্রকৃত মানুষ, আর সবাই হলো স্বার্থপর এই দুনিয়া। তো এই হচ্ছে আয়ব নবী একটা পূর্ণাঙ্গ দুঃখে কষ্টের জীবনী হিস্টোরি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।